হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো এটা আমার প্রথম ব্লগ। অনেক দিন ধরেই ভাবছি ব্লগ বানাবো, তো ফাইনালি আজকে ব্লগ বানালাম। তোমরা কেউ আমাকে চেনো না, তোমাদের সাথে আমি আমার পরিচয় করিয়ে দিই। আমি উপমা, আমার বাড়ি মালদা, আমি একজন হাউসওয়াইফ। প্রতিদিনের মতো আমি আজকেও সকালে উঠে ছাদে গিয়ে সূর্য প্রণাম করে আমি আমার দিন শুরু করলাম। সকালে উঠলে খুব ভালো লাগে, দিনটা খুব ভালো যায়। আর পুজো পাঠ করলে তো খুবই ভালো লাগে, কিন্তু আমরা হয়ে ওঠে না আমাদের তেমন করে পুজো পাঠ করা, কারণ আমাদের সংসারে ব্যস্ততার জীবন। তাও তোমরা প্রত্যেকে চেষ্টা করবে সকালে উঠে সূর্য প্রণাম করা। সূর্য প্রণাম করা খুব ভালো, নিজেরাও করবে, প্লাস বাচ্চাদেরও চেষ্টা করবে অভ্যেস করানোর সূর্য প্রণাম করার। তারপর সূর্য প্রণাম করে ঠাকুর ঘরে এসে ঠাকুর প্রণাম করলাম। আমাদের বাড়িতে যেহেতু রাধা মাধবের বিগ্রহ আছে, আমরা পুজো করি না, আমরা এমনি ঠাকুর প্রণাম করি, গুরু কাজ করি। আমাদের বাড়িতে পুজো আমাদের শাশুড়ি মাই করেন। আমরা এমনি ঠাকুর ঘরে গিয়ে ফুল বেলপাতা দিয়ে প্রদীপ টদীপ দেখিয়ে ঠাকুর প্রণাম করি, কিন্তু আসল পুজো 3 বার পুজো দিতে হয়, সেটা আমাদের মাই দেন। আমি ঠাকুর ঘরের ভেতরে রাধা মাধবকে ফুল টুল নিবেদন করে এসে ঠাকুর ঘরের পাশে আমাদের শিব মন্দির, শিব দুর্গার মূর্তি আছে, সেখানে ফুল দিয়ে শিবলিঙ্গে জল ঢেলে প্রণাম করলাম। তারপর হনুমান চালিসা পাঠ করলাম। হনুমান চালিসা পাঠ করা খুব ভালো, 100 বার পাঠ করা তো খুব ভালো, কিন্তু আমাদের হয়ে ওঠে না। তবে চেষ্টা করবে সবাই 7 বার করে পাঠ করার। 7 বার পাঠ করাও খুব ভালো। ঠাকুরঘর থেকে পুজো টুজো করে ঠাকুর প্রণাম করে এসে রান্নাঘরে আসলাম। এসে আমার ম্যাজিক ড্রিঙ্ক বানালাম। এই ড্রিঙ্কটা খুব উপকার, সকালে উঠে খালি পেটে পান করা তো খুব ভালো। এটাকে আমি নাম দিয়েছি ম্যাজিক ড্রিঙ্ক। এটা শরীরের পক্ষে খুব উপকার। তারপর ম্যাজিক ড্রিঙ্ক পান করার পর আমি ঘরে এসে মেয়েকে উঠালাম। স্কুল আছে মেয়েকে বাথরুমে পাঠিয়ে দিয়ে ঘর গুছালাম, বিছানা টিছানা পরিষ্কার টরিষ্কার করে টরে ওর ড্রেস বের করে দিয়ে আমি আবার রান্নাঘরে গেলাম মেয়ের টিফিন বানানোর জন্য। তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমাদের বাড়িতে অনেক 17 জন মানুষ, বাচ্চাও ছোটো ছোটো সবাই স্কুলে যায়, সবার টিফিন এক জায়গায় হয়, সবার পছন্দ মতো যার যেটা ইচ্ছে, যেটা খেতে ইচ্ছে করে, যার যেটা সেটাই টিফিন করা হয়। আজকে টিফিন করলাম রুটি, আলু ভাজা, কালকে মিষ্টি নিয়ে এসেছিলো, মিষ্টি আর পেস্ট্রি আছে। সবাইকে টিফিন বেড়ে দিলাম, সবার টিফিন বক্সে টিফিন গুছিয়ে দিলাম। সবার বক্সে বক্সে রুটি ছিঁড়ে আলু ভাজা দিয়ে টিফিন বক্স গুছিয়ে দিলাম। পাট করে সবার টিফিন বক্স গুছিয়ে তারপর সবার ভাত বাড়লাম। ভাত টাত খাইয়ে টাইয়ে সবাইকে স্কুলে পাঠালাম, যে গাড়ি এসেছে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে গাড়িতে উঠে টাটা বাই বাই করে দিয়ে তারপরে ব্রেকফাস্ট করে রান্না করার জন্য রান্নাঘরে আসলাম। ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা রান্না করি। সবাই মিলে এসে রান্নাঘরে আসলাম, রান্না করছি। আজকে রান্নার মেনু হচ্ছে আর মাছ, কচুর শাক, আর মাছ, মসুর ডাল দিয়ে মাছ রান্না হচ্ছে। এখন মাছটা ভেজে নিয়ে মশলা টশলা করে নিয়ে রান্নাটা এখন শুরু করলাম। তো